আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে শেয়ার করব নাম সংশোধনী আইডি পুনঃ আবেদন করার নিয়ম। প্রথমেই আপনাকে আবেদনের সমপরিমাণ টাকা ব্যাংকের মাধ্যমে জমা প্রদান করতে হবে, সেটা সোনালী সেবার মাধ্যমে। তো এক্ষেত্রে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে সাজেস্ট করব না, কারণ ইন্টারনেট সমস্যার কারণে অনেক ক্ষেত্রে এই পেমেন্ট স্লিপ ডাউনলোড করা যায় না, কেননা এই ক্ষেত্রে রসিদ খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এরপর আপনার নাম সংশোধনী যে আইডিটি রয়েছে সেটা আপনাকে অবশ্যই প্রিন্ট করে নিতে হবে, কেননা দ্বিতীয়বার আবেদন করার কোনো সুযোগ নেই। পূর্বের আবেদনটি কি বোর্ড কর্তৃপক্ষ আবার অ্যাক্টিভ করে দিবে এবং সেই আবেদনটি আপনার বোর্ডের সচিব অথবা বৃত্তি শাখায় জমা প্রদান করতে হবে, সাথে পেমেন্ট স্লিপ ও একটি হাতে লেখা দরখাস্ত। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় তো অবশ্যই আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপ অথবা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করতে পারেন। এখন আসি পুনঃ আবেদন কারা করবেন বা কাদের ক্ষেত্রে প্রযোজ্য। নাম্বার 1, যারা মিটিংয়ে অলরেডি এসেছেন, আসা সত্ত্বেও আপনার কাজটি সম্পন্ন হয়নি বা আপনার রিজেক্ট হয়েছেন, তারা পুনরায় আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর হচ্ছে আপনার মিটিংয়ে আসছেন ভুলক্রমে, কোনো ডকুমেন্ট আর নিয়ে আসেননি বা ডকুমেন্ট সাবমিট করতে পারেননি, সেক্ষেত্রে আপনাদের আইডিটি নো হয়ে গিয়েছে, তারা পুনরায় আবেদন করে আপনার ডকুমেন্টগুলো সংগ্রহ করে দেন আপনি আবার মিটিংয়ে আসতে পারবেন। এখন চলুন সোনালী সেবার মাধ্যমে আপনি কীভাবে পেমেন্ট করবেন। প্রথমেই আপনি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আসুন, তারপর দেখতে পাবেন নিচের দিকে একটি সোনালী সেবা একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন। এখান থেকে পেমেন্ট টাইপ সিলেক্ট করুন। এরপর মাউসের বাটন স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন মিসকেলেন্স নেম অ্যান্ড এজ কারেকশন এমন একটি অপশন রয়েছে, সেটা সিলেক্ট করুন। পরীক্ষার নাম সিলেক্ট করুন, প্রতিষ্ঠানের EIN নাম্বার প্রদান করুন, শিক্ষার্থীর নাম টাইপ করুন, একটি মোবাইল নাম্বার দিন, সমপরিমাণ টাকা এখানে লিখে দিন। সর্বশেষ সেই বাটনে ক্লিক করতে হবে, কাউন্টার সিলেক্ট করতে হবে, কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তারপর আমরা দেখতে পাবো ব্যাংকের স্লিপ স্ক্রিনে প্রদর্শিত হয়েছে। এই স্লিপটিকে প্রিন্ট করে ব্যাংকে নিয়ে যেতে হবে।